السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من علينا بجزيل النعم والصلاة والسلام على نبيه سيد العرب والعجم المخصوص بكتاب نسخ شرائع من سبق وتقدم وبأمة هي أفضل الأمم وعلى آله وأصحابه خاصة الذين تلقوا السنة النبوية عن النبي الكريم فوعوها ونقلوها للمسلمين. أما بعد, দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান বারাকান জামিয়া জুমহুরিয়া ফাজিল মাদ্রাসা আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যেও ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করমে সুস্থ আছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের মিশকাতুল মাসাবি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু আমরা এই কিতাবটা শুরু করার আগে কিতাবের পরিচিতিটা আমরা একটু জেনে নিই। মিশকাতুল মাসাবি এটা কি, কেন এটা লেখা হয়েছে, এর লেখকের জীবনীটা একটু সামান্য আমরা আলোচনা করব। তাহলে মিশকাতুল মাসাবি এখানে এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে মিশকাত, একটা হচ্ছে আল মাসাবিহ। মিশকাত হচ্ছে মুদাফ, আর মাসাবিহ যেটা আছে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে মিশকাত শব্দ যেটা আছে, মিশকাত এটা বাবে মাসলায়ান শুরু থেকে ইসমে আলাল ওয়াহিদ মুস্তার সিগা। এর শাব্দিক অর্থ হচ্ছে, মিশকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শেকায়ত দূর করার মধ্যম যন্ত্র। যেহেতু এটা ইসমে আলাল ওয়াহিদ মুস্তার সিগা, তাই আমরা এটার অর্থ করলাম সিগা হিসাবে শেকায়ত তথা অভিযোগ দূর করার মাধ্যম যন্ত্র। যদি এখানে শেকায়ত দূর করার মাধ্যম যন্ত্র ইসমে আলার যদি আমরা অর্থ করি, সেখানে কিন্তু একটা ইশকাল পয়দা হয়ে যায়। সেটা হচ্ছে অভিযোগ দূর করা যেটা আছে সেটা হাসিয়াতে সলবের অর্থ। আমরা জানি সুলাতে মুজাররদ মুত্তারিদের যে বাবগুলো আছে সেখানে কোনো বাবের মধ্যে হাসিয়াতে সলব নেই। তাই অনেক উলামায়ে কেরাম এটাকে মিশকাত যদি বা ইসমে আলার ওয়াহিদ মুস্তার সিগা, তারপরেও কিন্তু এটাকে ইসমে আলার অর্থ তুলে নেয়। উলামায়ে কেরাম এটাকে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কুরআন। ওই কিতাবের মধ্যে মোট 80টি পর্বে উনি কিতাবকে সাজিয়েছেন। তার মধ্যে যেটা 38 নম্বরের যে পর্ব, সেই পর্বের উনি শিরোনাম দিয়েছেন এভাবে ফিমা ওয়াকাআ ফিহি বিগাইরি লুগাতিল আরবি, অর্থাৎ আরবি ছাড়া আরো কতগুলো, যেহেতু আল্লাহ কোরআন নাযিল করেছে আরবি ভাষায়, কিন্তু কোরআন মাজিদের মধ্যে আরবি ছাড়া আরো অন্যান্য ভাষার কিছু শব্দ আছে। তার মধ্যে উনি ওই অংশের মধ্যে 297 পৃষ্ঠার মধ্যে আল ইতকান ফি উলুমিল কুরআনের মিশকাত শব্দ যেটা আছে সেটাকে উনি আজমি শব্দ বলেছেন। অর্থাৎ এটা অনারবি শব্দ থেকে এটা আরবির মধ্যে মুআররাব করা হয়েছে। এভাবে আমরা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন কিতাব আমরা পর্যালোচনা করে দেখতে পাই মোট 155টি আজমি শব্দ আছে, যেগুলোকে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ব্যবহার করেছেন, আরবি হিসেবে ব্যবহার করেছেন। সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো পবিত্র কোরআনের মধ্যে যে 155টি আজমি শব্দ আছে, তার মধ্যে সুরিয়ানি ভাষার শব্দ আছে 15টি, হিব্রু ভাষার শব্দ আছে 18টি, হাবশি তথা ইউথিওপিয়ান ভাষার শব্দ আছে 24টি, নাবাতি ভাষার শব্দ আছে 17টি, ফার্সি ভাষার শব্দ আছে 16টি, রোমান ভাষার শব্দ আছে 6টি, মাগরিবি আরবি ভাষা তথা দারেস ভাষার শব্দ আছে 2টি, বারবারি ভাষার শব্দ আছে 2টি, কিপ্তি ভাষার শব্দ আছে 2টি,
জানচি ভাষার শব্দ আছে দুটি, তুর্কি ভাষার শব্দ আছে একটি, আর ইহুদিদের ব্যবহৃত শব্দের মধ্যে আছে তিনটি। আর এগুলো ছাড়া অন্যান্য আরবি শব্দ থেকে আল কোরআনের মধ্যে আল্লাহ 47টি শব্দ উল্লেখ করেছেন, যেগুলো মূলত গঠনগত দিক দিয়ে আরবি নয়, কিন্তু আল্লাহ এগুলো আরবি হিসেবে মুআরব করে পবিত্র কোরআনের মধ্যে ব্যবহার করেছেন। তাহলে যে 155টি শব্দ আল্লাহ অনারবি থেকে আরবিতে ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মিশকাত, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল ইতকান ফি উলুমুল কুরআন সহ অসংখ্য কিতাবের মধ্যে আছে। যেমন কোরআনের মধ্যে আরবি ভাষায় ব্যবহৃত আজমি শব্দগুলোকে একত্রিত করে একটি সুন্দর কিতাব লেখা হয়েছে, খুবই একটি চমৎকার কিতাব। কিতাবের নাম হচ্ছে আল মুহাদ্দাব ফিমা ওয়াকাআ ফিল কুরআনি মিনাল মুআররাব। এই কিতাবের মধ্যে আজমি শব্দগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। তাহলে আমরা আলোচনা করছিলাম মিশকাত। তাহলে মিশকাত যেটা আছে সেটা হচ্ছে হাবশি তথা ইথিওপিয়ান ভাষা। হাবশা, এটা আরবিতে হাবশা, হাবশা থেকে হাবশি। আর এটাকে তৎকালীন সময়ে আবিসিনিয়া বলা হতো। ইসলামের প্রথম হিজরত যে দেশে হয়েছে সেটা আবিসিনিয়া, যার বাদশা ছিলেন বাদশাহ নাজ্জাশী। আর ওই দেশের বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, যেটা আফ্রিকার একটা রাষ্ট্র। ওই ইথিওপিয়ান ভাষা তথা হাবশি ভাষার 24টি শব্দ আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে মুআররাব হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মিশকাত। আর এই মিশকাত শব্দের অর্থ হচ্ছে, যদি আমরা এটাকে আজমি শব্দ বলি তাহলে এই মিশকাত শব্দের অর্থ হবে চেরাগ দান। তাহলে মিশকাত শব্দ যেটা আছে সেটা যদি আজমি শব্দ হয়ে থাকে, অনারবি শব্দ হয়ে থাকে, যেহেতু এটা হাবশি ভাষা থেকে আল্লাহ কোরআনের কারীমের মধ্যে স্থান দিয়েছেন, তাহলে এই মিশকাত শব্দের অর্থ হচ্ছে চেরাগ দান। আর এই মিশকাত শব্দ যেটা আছে সেটার মূল অক্ষর হচ্ছে শিন কাফ ওয়া, এটার জিনিস হচ্ছে নাকেসে ওয়াবি। আর মিশকাত শব্দ যেটা আছে সেটা এক বচন, এটার বহু বচন আছে মাশাকি অথবা মিশকাওয়াত। সেটা আমরা লিখছি মাশাকিউ অথবা মিশকাওয়াত। তাহলে মিশকাত শব্দ যেটা আছে সেটার বহু বচন হচ্ছে দুটি, একটা হচ্ছে মাশাকি আর একটা হচ্ছে মিশকাওয়াত। আর মিশকাত শব্দের মূল অক্ষর হচ্ছে শিন কাফ ওয়া, আর এটার জিনিস হচ্ছে নাকেসে ওয়াবি। তাহলে মিশকাত আমরা পেলাম, মিশকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চেরাগ দান। আর মাসাবি শব্দ যদি আমরা ধরি, আর মাসাবি শব্দ যেটা আছে সেটা সিগায়ে মুনতাহার জুমুর ওজনে। আমরা জানি সিগায়ে মুনতাহার জুমুর 3টি ওজন আছে, তার মধ্যে একটি হচ্ছে মাসাবিহু, আলিফে জামার পরে 3টি হরফ হবে, মাজার উপর সাকিন হবে। আর মাসাবি শব্দ যেটা আছে এটা মাসাবি শব্দটি মিসবাহুর জমা। মাসাবি শব্দটির জমা, এটার ওয়াহাদ হচ্ছে মিসবাহু, আর এটার মূল অক্ষর হচ্ছে সাদ বা হা। তাহলে মিসবাহু শব্দ হচ্ছে বাতি। তাহলে মাসাবিহ মানে বাতিসমূহ, চেরাগসমূহ। তাহলে আমরা শাব্দিক বিশ্লেষণ করলাম। তাহলে আমি শুরুতেই বলেছি মিশকাতুল মাসাবিহ এটা মুরাক্কাবে এদাফি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এখানে দুটি কিতাব আছে, একটা হচ্ছে মিশকাত আর একটা মাসাবিহ। তাহলে আর এই কিতাবগুলোর মধ্যে প্রথম যে কিতাবটা, মৌলিক যে কিতাবটা, সেটা হচ্ছে মাসাবিহ। যে মাসাবি কিতাবের আমরা 6টা নাম পেয়ে থাকি। কিতাব হলো মাসাবিহ যেটা আছে সেটা ছাড়াও আরো 5টি নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে মাসাবিহুস সুন্নাহ, আরেকটা হচ্ছে মাসাবিহুস সুনান, আরেকটা হচ্ছে আল মাসাবিহ ফিস সিহাহে ওয়াল হিসাব, আরেকটা হচ্ছে মাসাবিহুদ দুজা, আরেকটা হচ্ছে আল মাসাবিহ ফিল হাদিস। তাহলে এভাবে আমরা মাসাবিহ যে কিতাব আছে এই কিতাবের আমরা 6টি নাম পেয়ে থাকি। তাহলে মাসাবিহ হোক বা মাসাবিহুস সুন্নাহ হোক, এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম মুহিউস সুন্নাহ আবু মুহাম্মদ আল হুসাইন
ইবনে মাসউদ ইবনে মুহাম্মদ আল-ফাররা আল-বাগাবী। তাহলে এখানে ইমাম যেহেতু ইমাম কেন, যেহেতু উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, উনি শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন, প্রসিদ্ধ উলামায়ে কেরামের মধ্যে উনি অন্যতম একজন ইমাম, সেই জন্য এখানে শুরুতে ইমাম শব্দটি যোগ করা হয়েছে। এরপরে মহিউস সুন্নাহ, মহিউস সুন্নাহ এটা কেন নামকরণ করা হয়েছে, এটার একটা রহস্য আছে, এটার একটা কারণ আছে। উনি আল্লামা মহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ ইবনে মুহাম্মদ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক কিতাব লিখেছেন। তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে শরহুস সুন্নাহ। এই শরহুস সুন্নাহ কিতাবটি যখন লিখেছেন, তখন এই কিতাবটি লেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি একবার স্বপ্নে দেখলেন। তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে স্বপ্নের মধ্যে খুশি হয়ে উনাকে বলেছেন, আহইয়াকাল্লাহু কামা আহইয়াইতা সুন্নতি, হে মহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী, আমি তোমার শরহুস সুন্নাহ কিতাবটার উপর আমি খুশি হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুশি হয়ে একটি দোয়া করেছেন, ওনাকে বলেছেন আহইয়াকাল্লাহু, আল্লাহ তোমাকে জীবন দান করুক, আল্লাহ তোমার জীবনকে দীর্ঘায়ু করুক, কামা আহইয়াইতা সুন্নতি, যেভাবে তুমি আমার সুন্নতকে পুনর্জীবন করেছো, আমার সুন্নতকে যেভাবে তুমি জিন্দা করেছো, আল্লাহ তোমার জীবনকে সেভাবে জিন্দা করুক, তোমার জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দিক, দীর্ঘ করে দিক আল্লাহ তোমার জীবনকে। তাহলে এখানে যেহেতু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াকাল্লাহু কামা আহইয়াইতা সুন্নতি, তাহলে সেখান থেকে আমার রাসূল যেহেতু ওনাকে দোয়া করেছেন, সেখান থেকে আহইয়াইতা সুন্নতি থেকে উলামায়ে কেরাম তৎকালীন যারা বুজুর্গানে দিন, ওনারা সবাই ওনাকে ডাকতেন মহিউস সুন্নাহ হিসেবে। সেভাবে উনি আজকে মহিউস সুন্নাহ হিসেবে উনি আজকে প্রসিদ্ধ। আর ওনার উপনাম হচ্ছে আবু মুহাম্মদ, এটা হচ্ছে কুনিয়াত বা উপনাম। আর ওনার মূল নাম হচ্ছে হুসাইন, আর ওনার বাবার নাম হচ্ছে মাসউদ, ওনার দাদার নাম হচ্ছে মুহাম্মদ। আর আল-ফাররা যেটা আছে, আল-ফাররা যেটা আছে, ফাররা যেটা আছে, ফাররা মানে হচ্ছে, ফাররা অর্থ হচ্ছে সামিউল ফারবে ওয়া বায়উহু, অর্থাৎ সামিউল ফারবে ওয়া বায়উহু, সামি মানে হচ্ছে কারিগর, আল-ফারবে মানে হচ্ছে পশুলোম, পশুর যে কেশ আছে সেটা একটা শিল্প, পশুলোম শিল্পের কারিগর ওয়া বায়উহু, এবং সেগুলোর বিক্রেতা। যেটা আমরা জানি ইমাম মহিউস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহির বাবা মাসউদ ইবনে মুহাম্মদ, উনি পশুলোম শিল্পের কারিগর ছিলেন, এবং উনি ওই পশুলোম শিল্পের উনি ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার বাবার দিকে নিসবত করে, যেহেতু ফাররা মানে হচ্ছে সানিউল ফাররে ওয়া বাইহি ওয়া বাইউহু, সেখান থেকে ওনাকে ফাররা বলা হয়। যেহেতু ওনার বাবা পশুলোম শিল্পের কারিগর এবং ব্যবসায়ী ছিলেন, সেহেতু ছেলেকেও বাবার দিকে নিসবত করে আল-ফাররা বলা হয়। এরপর আসি বাগাবী। বাগাবীটা এটা হচ্ছে নিসবতি নাম। যেহেতু আমরা জানি যে কোনো দেশ, বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশি বলা হয়, মক্কার মানুষদেরকে মক্কি বলা হয়, মদিনার মানুষদেরকে মাদানী বলা হয়। অনুরূপভাবে ইমাম মহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি জন্মগ্রহণ করেছেন বাকসুরে। বাকসুর নামক একটা শহর আছে, বাকসুর, যেটা বর্তমান ইরানের মধ্যে। বাকসুর এটা বর্তমান ইরানের মধ্যে তৎকালীন খোরাসানের বাকসুর এটা একটা গ্রামের নাম, যে গ্রামটা মারুয়া এবং হেরাত দুইটি শহরের মাঝামাঝি একটা গ্রাম। ওই গ্রামের মধ্যে যেহেতু ইমাম মহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, সেহেতু ওনাকে বাকসুর থেকে বাগাবী বলা হয়। অনেকে বাকসুর যেটা আছে এটাকে বাকফুর বলেছেন, শিনকে ওনারা সা দিয়ে বলেছেন বাকফুর। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমরা অনেক সময় দেখি দেশ যদি মুরাক্কাবে ইমতিজাজি হয়ে থাকে, অর্থাৎ দুইটা অংশ নিয়ে মুরাক্কাব হয়ে থাকে, আমরা দেখি দ্বিতীয় অংশের দিকে কোনো কিছুকে নিসবত করা হয়, দ্বিতীয় অংশের দিকে নিসবত করে কিছু বলা হয়।
আমরা যে কোনো আরবি শব্দের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে বাক্য সুরের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বাক, একটা হচ্ছে সুর। কিন্তু এই বাক সুরের মধ্যে প্রথম অংশ থেকে নিসবত করে ইমাম মহিউদ্দিন আল-বাগাবী রাহমাতুল্লাহকে বাগাবী বলা হয়, ও বাক থেকে বাগাবী। এটা কেন? যেটা এরকম অনেক শব্দ আছে যেখানে মুরাক্কাবে ইমতিজাজি যে শব্দগুলো আছে সেখানে দ্বিতীয় অংশের থেকে নিসবত না করে প্রথম অংশের থেকে নিসবত করা হয়। যেমন আমরা এরকম আরেকটা উদাহরণ দেখি, যেমন বাআলা বাক্য। বাআলা বাক্য যেটা আছে, বাআলা বাক্য এটা হচ্ছে লেবনানের একটি শহর, লেবনান, বর্তমান লেবনানের একটি শহর। ওই বাআলা বাক্যের যারা অধিবাসী তাদেরকে বাআলা বাক্যী বলা হয়, তাদেরকে বলা হয় বাআলি, তাদেরকে বলা হয় বাআলি, অর্থাৎ প্রথম অংশের দিকে। যেটা বাআলা বাক্যের মধ্যে আমরা জানি এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাল, একটা হচ্ছে বাক্য। তাহলে প্রথম অংশের দিকে নিসবত করে ওনাকে, যারা বাআলা বাক্যের অধিবাসী যারা আছেন ওনাদেরকে বাআলি বলা হয়। অনুরূপভাবে ইমাম মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনিও যেহেতু বাকসুরে জন্মগ্রহণ করেছেন, এখানেও দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাক, একটা হচ্ছে সুর। আর ওনাকে প্রথম অংশের দিকে নিসবত করে সে ওনাকে বাগাবী বলা হয়। আর অনেকে বলেছেন, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরটার নাম বাকসুর বা বাকফুর নয়, ওই শহরের নাম হচ্ছে বাক। তাহলে সেখানে আর কোনো ইশকাল থাকার কথা নয়। তাহলে ইমাম মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আমরা ইতিমধ্যে জানলাম সমস্ত উলামায়ে কেরাম একমত, উনি জন্মগ্রহণ করেছেন খুরাসানের বাকসুর বা বাকফুর বা বাক নামক শহরে, যেটা মরু এবং হেরাত, খোরাসানের দুটি প্রসিদ্ধ শহর। মরু এবং হেরাতের মাঝামাঝি একটি জনপদ তথা একটি গ্রাম, ওই গ্রামের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন। বর্তমান যেটা ইরানের অধীনে, তৎকালীন সময় ফারস্যের অধীনে ছিল, বর্তমান যেটি ইরানের অধীনে। আর ওনার জন্মস্থান নিয়ে উলামায়ে কেরামরা মতবিরোধ করেছিলেন। আল্লামা ইয়াকুত আল-হামাবী রাহমাতুল্লাহ উনি ওনার একটা কিতাব আছে মুআজামুল বুলদান, ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আল্লামা মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন 433 হিজরিতে। আল্লামা খায়রুদ্দিন আজ-জিরিকলি উনি ওনার একটা কিতাব আছে কিতাবুল আলাম, ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আল্লামা মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন 436 হিজরিতে। তার আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ ওনার জন্মস্থান নিয়ে দুটি মত আছে, কিন্তু ওনার জন্মস্থান নিয়ে কোনো মতবিরোধ নেই। তাহলে আমরা ইমাম মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ ওনার নামও জানলাম, ওনার জন্মস্থানও জানলাম। আর আমরা দেখতে পাই উনি তৎকালীন ওই জামানার বড় বড় মাশায়েখ হযরত, অনেক বড় বড় উস্তাদদের কাছে উনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন। ওনার উস্তাদদের যদি আমরা কথা বলি তার মধ্যে প্রথমে যার নাম আসবে, যার থেকে উনি ইলমে ফিকহ শিখেছেন, যার কারণে উনি শাফি মাযহাব গ্রহণ করেছেন এবং শাফি মাযহাবের অনেক বড় আলেম হয়েছেন, ওনার নাম হচ্ছেন কাজী আবু আলী হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আল-মারওয়াজি রাহিমাহুল্লাহ। উনি ছাড়াও উনি মারুর অধিবাসী ছিলেন, সেজন্য ওনাকে মারওয়াজি বলা হয়। উনি ছাড়াও আর ওনার অনেক মাশায়েখ হযরত আছেন যাদের কাছ থেকে উনি ইলমে দ্বীন শিখেছেন। ওনাদের মাশায়েখ কিরামের মধ্যে আমরা দেখতে পাই শেখ আবু বকর আহমদ ইবনে আবি নাসর, শেখ আবু সালেহ আহমদ ইবনে আব্দুল মালিক আন-নিসাবুরি রাহিমাহুল্লাহ, আবু আলী হাসান ইবনে সাঈদ আল-মারওয়াজি রাহিমাহুল্লাহ, আবুল হাসান আলী ইবনে ইউসুফ আল-জুওয়াইনি রাহিমাহুল্লাহ, আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এভাবে আরো অনেক উলামায়ে কেরামের কথা বলা যায়। আর উনি ওনাদের থেকে এবং বড় বড় উলামায়ে কেরাম থেকে ইলমি ফয়েজ লাভ করে এত বড় আলেম হয়েছেন। তৎকালীন জামানার বিজ্ঞ উলামায়ে কেরাম সবাই ওনাকে স্বীকৃতি দিতেন, সবাই ওনার কাছে ওনাকে স্বীকৃতি দিতেন এবং ওনাকে সবাই মান্য করতেন। কিতাবের মধ্যে দেখা যায়, বিভিন্ন কিতাবের মধ্যে আল্লামা মহিউদ্দিন আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনি শুধু এক ফোনের মধ্যে মাহের ছিলেন তাই নয়, উনি যেমন ইলমে কিরাতের মধ্যে মাহের ছিলেন, উনি তাফসীরের মধ্যে মাহের ছিলেন,
উনি ফিকহের মধ্যে মাহির ছিলেন, উনি হাদিসের মধ্যে মাহির ছিলেন, সেহেতু ওনাকে বলা হয় ইমামুল ফিকহে ওয়াত তাফসিরি ওয়াল ফিকহি ওয়াল কিরাআত। উনি সমানভাবে এই ফিকহ, তাফসির, হাদিস, কিরাআত এই সমস্ত বিষয়ের মধ্যে উনি সমান দক্ষতা অর্জন করেছেন। এবং উনি শুধু সমান দক্ষতা অর্জন করেন নাই, ওই সমস্ত ফলের মধ্যে আলাদা আলাদা কিতাব লিখে বেমেসাল কিতাব লিখেছেন, খুব সুন্দর দৃষ্টান্তহীন বিরল কিতাব লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, যে কিতাবের কাজ আজকে পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম যার কাছে ঋণী থাকবেন তিনি হচ্ছেন আল্লামা মহিউস সুন্নাহ আল ফাররাদ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কিতাব আমি এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তার মধ্যে একটি কিতাব হচ্ছে উনি তাফসীর সংক্রান্ত একটি কিতাব লিখেছেন, খুব প্রসিদ্ধ একটি তাফসীরের কিতাব, যেটাকে আমরা বলি তাফসীরে বাগাবী। যে কিতাবের মূল নাম হচ্ছে মাআলিমুত তানজিল। ওই কিতাবকে আমরা যেটাকে তাফসীরে বাগাবী বলে থাকি, এটা খুব মাশহুর একটি তাফসীর, যেটা বর্তমানেও বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যসূচি আছে অথবা রেফারেন্স হিসেবে আছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক বা ইসলামিক গবেষণা করা হয় সেখানে একটা পাঠ্য হিসেবে আছে অথবা রেফারেন্স হিসেবে আছে। এরপরে ওনার আরেকটি কিতাব হচ্ছে শারহুস সুন্নাহ, যেটা আমি শুরুতে বলেছি যে শারহুস সুন্নাহর কারণে আজকে ওনাকে মাহিউস সুন্নাহ বলা হয়। মাহিউস সুন্নাহ ওনার উপাধি পেয়েছে যে শারহুস সুন্নাহর কারণে। এবং ওনার আরেকটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে আত-তাহযীব ফিল ফিকহ। আত-তাহযীব ফিল ফিকহ যেটা আছে সেটাকে আমরা চিনি ফতোয়ায়ে বাগাবী হিসেবে, যেটা শাফি মাযহাবের উল্লেখযোগ্য একটি ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে বাগাবী। ওই ফতোয়ার কিতাবটির মূল নাম হচ্ছে আত-তাহযীব ফিল ফিকহ। এরপর উনি আরো অন্যান্য কিতাব লিখেছেন, যেমন ইলমে কিরাআতের মধ্যে উনি কিতাব লিখেছেন আল কিফায়া ফিল কিরাআত। এবং ওনার আরো কিতাব আছে, যেমন কিতাবুল আরবাঈন, কিতাবুল জামঈ বাইনাস সাহিহাইন, তারপরে আছে মুআজামুশ শুয়ুখ, আল আনওয়ার ফি শামাইলিন নববী আল মুখতার, আরো আছে শরহুল জামিআ লিত-তিরমিজি রাহিমাহুল্লাহ। এরপর আরো আছে আল কিফায়া ফিল ফুরু', আরো কিতাব আছে আল মুদাখাল ইলা মাসাবিহিস সুন্নাহ। এভাবে ওনার অসংখ্য কিতাব উনি লিপিবদ্ধ করে গেছেন। আজকে উনি আমাদেরকে অনেক অসংখ্য উল্লেখযোগ্য কিতাব, ফায়দামন্দ, উপকারী কিতাব আমাদেরকে উনি উপহার দিয়ে গেছেন। তাহলে আমরা উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইমাম মাহিউস সুন্নাহ আল বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন মাযহাবের মধ্যে, কিন্তু আকাইদের মধ্যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামও ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ বিশ্বাস ছিলেন। আর ওনার জীবনের মধ্যে আমরা দেখতে পাই ইমাম মাহিউস সুন্নাহ আল ফাররাদ আল বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব সাদাসিধে জীবন পরিচালিত করতেন, একেবারে নরমাল জীবন উনি এক্সারসাইজ করতেন। যেমন আমরা ওনার জীবনে দেখতে পাই উনি প্রাথমিক জীবনের মধ্যে শুধু শুকনা রুটি খেতেন, আর কিছু দিন শুধু শুকনা রুটি। পরবর্তীতে উনি খেয়েছেন তেল দিয়ে। ওনার জীবনের মধ্যে উনি তারিকুদ দুনিয়া ছিলেন, জাহেদ যাদের আমরা বলি তারিকুদ দুনিয়া ছিলেন। আর ওনার জীবনে আমরা দেখতে পাই ইমাম মাহিউস সুন্নাহ আল ফাররাদ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কোনো দরস দেওয়ার সময় উলামায়ে কেরামরা এই কথা স্বীকার করেছেন, বিশেষ করে আল্লামা তিবি রাহমাতুল্লাহ উনি বলেছেন ইন্নাহু লা ইউলাক্কি দারসা ইল্লা আলা তাহারাতি। অর্থাৎ ইমাম মাহিউস সুন্নাহ আল ফাররাদ আল বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কোনো পড়ালেখা করার সময় অথবা পাঠদান দেওয়ার সময় ছাত্রদের যখন উনি পড়াতেন উনি কখনো অপবিত্র অবস্থায় পড়াতেন না। উনি ওযু করতেন, গোসল করতেন, পবিত্র হয়ে উনি ছাত্রদেরকে দরস দিতেন। ওনার এইভাবে সারাটা জীবন উনি পবিত্রতার উপর ছিলেন এবং ওনার তাকওয়া সম্পর্কে অনেক কথা বলা আছে। উনি অনেক বড় মুত্তাকি ছিলেন, তাকওয়াবান ছিলেন আল্লামা মাহিউস সুন্নাহ আল ফাররাদ আল বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। আর আজকে আমরা ওনার একটি প্রসিদ্ধ কিতাব নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটাকে মাসাবিহুস সুন্নাহ অথবা কিতাবুল মাসাবিহ বলা হয়। এই কিতাবের মধ্যে মোট হাদিস আছে, যে মাসাবিহুস সুন্নাহ যে কিতাবটি উনি রচনা করেছেন সেই কিতাবের মধ্যে হাদিস আছে 4734টি। যে 4734টি হাদিসের মধ্যে উনি সহিহ বুখারী শরীফ থেকে উনি হাদিস নিয়েছেন 325টি এবং মুসলিম শরীফ থেকে উনি হাদিস নিয়েছেন 875টি এবং মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম উভয়ের সম্মতভাবে
যে হাদিসের মধ্যে ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনারা উভয়ে একমত পোষণ করেন সেগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। সেরকম হাদিস শুধু মাসাবি কিতাবের মধ্যে আছে 1051টি। তো উনি মাসাবি কিতাব রচনা করার সময় উনি মুহাদ্দিসিনে কেরামের উপর নির্ভর করে উনি শুধু হাদিসের মতনটা উল্লেখ করেছেন। উনি হাদিসের সনদও দেখবেন প্লাস অর্থাৎ হাদিসের রাবি যারা আছেন কোনো রাবির কথা উল্লেখ করেন। যেমন আমরা কোনো হাদিস পড়ার সময় আন আবি হুরায়রা আন ইবনে মাসউদ এরকম আমরা বিভিন্ন রাবির কথা আমরা পেয়ে থাকি মিশকাতের মধ্যে, মিশকাতুল মাসাবিহের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে। কিন্তু উনি ওনার মাসাবিহ সুন্নাহ যে কিতাবটি উনি লিপিবদ্ধ করেছেন সেই কিতাবের মধ্যে কিন্তু উনি কোনো রাবির নাম বা কোনো সনদ উল্লেখ করেননি এবং শেষে কিতাবের শেষে কোনো রেফারেন্স মারাজি মাসাদের কিছু উল্লেখ করেননি। যেমন আমরা বর্তমানে মিশকাতুল মাসাবির মধ্যে আমরা দেখতে পাই রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, এভাবে প্রায় 15 জনের রাওয়ায়াত দেখা যায়। অর্থাৎ ইমাম মুহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনি এবং যিনি মিশকাত রচনা করেছেন ওনারা উভয়ে এখানে মোট 15 জনের রাওয়ায়াত ওনারা এখানে উল্লেখ করেছেন। মোট 15 জনের রাওয়ায়াত ওনারা এখানে উল্লেখ করেছেন। আমি তাদের নাম বলছি। 1 নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহ যার ওফাত হচ্ছে 179 হিজরিতে। 2 নম্বরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 204 হিজরিতে। 3 নম্বরে হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 241 হিজরিতে। 4 নম্বরে হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 256 হিজরিতে। 5 নম্বরে হচ্ছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 261 হিজরিতে। 6 নম্বরে হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 279 হিজরিতে। 7 নম্বর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 275 হিজরিতে। 8 নম্বর হচ্ছে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 303 হিজরিতে। 9 নম্বর হচ্ছে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 273 হিজরিতে। 10 নম্বর হচ্ছে ইমাম দারিমি রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 255 হিজরিতে। 11 নম্বর হচ্ছে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 385 হিজরিতে। 12 নম্বর হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 458 হিজরিতে। 13 নম্বর হচ্ছে ইমাম রাজিন রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 525 হিজরিতে। 14 নম্বর হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 676 হিজরিতে। 15 নম্বর হচ্ছে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ ওনার ওফাত হচ্ছে 597 হিজরিতে। এই 15 জনের রাওয়ায়াত মিশকাতুল মাসাবির মধ্যে আমরা দেখতে পাই। উনি এই 15 জনের কারণেও কিন্তু উনি উল্লেখ করেননি। কোনো অর্থাৎ মূল যাদেরকে আমরা রেফারেন্স হিসেবে ধরি ইমাম বুখারী ইমাম মুসলিম কারণেও উনি উল্লেখ করেননি। শুরুতে রাবির নাম ছিল না, সনদ ছিল না, শেষে কোনো রেফারেন্স ছিল না। কোথায় থেকে নিয়েছেন তখন উলামায়ে কেরাম তৎকালীন উলামায়ে কেরাম যারা আছেন ওনারা সমালোচনা শুরু করে দিয়েছেন। শুরুতে কোনো রাবির নাম ছিল না, শেষে কোনো রেফারেন্স ছিল না, এমনি শুধু হাদিসের মতনটা উল্লেখ করে দিয়েছেন। মাসাবিহুস সুন্নাহ কিতাবের মধ্যে যেখানে উনি হাদিস নকল করেছেন 4734টি। তখন উলামায়ে কেরাম যখন সমালোচনা শুরু করে দিয়েছেন তখন ইমাম শরফুদ্দীন আত-তিবি রাহমাতুল্লাহ তৎকালীন মশহুর একজন আলেম ছিলেন যার মূল নাম হচ্ছেন শরফুদ্দীন হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তিবি রাহমাতুল্লাহ, যিনি ইন্তিকাল করেছেন 743 হিজরিতে। উনি ওনার প্রিয় শাগরিদ তথা যিনি মিশকাতের লেখক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল উমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহ ওনাকে উনি পরামর্শ দিয়েছেন মাসাবি কিতাবের মধ্যে যে হাদিসগুলো আছে সেগুলো শুরুতে যাতে রাবি নাম এড করা হয় এবং শেষে যাতে রেফারেন্স এড করা হয়। উনি ওনার নিজের প্রিয় ছাত্র খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ উনি অনুরোধ করেছেন। তাই ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ উনি মিশকাত লেখার জন্য উনি আগ্রহী হয়েছেন। তাহলে ইমাম মুহিউস সুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে যে অসম্পূর্ণতা ছিল যেটার কারণে যারা নুকাতুল হাদিস আছে হাদিসের যারা সমালোচক আছে ওনারা যখন সেটার সমালোচনা করতেছেন তখন ইমাম তিবি রাহমাতুল্লাহ ওনার প্রিয় ছাত্র খতিব আত-তিবরিজি দিয়ে ওই মাসাবি কিতাবের সমালোচনা দূর করার জন্য মিশকাতুল মাসাবিহ ওই মিশকাত কিতাব রচনার জন্য উনি ওনাকে নির্দেশ দিয়েছেন। আজকে আমরা মিশকাতুল মাসাবি কিতাবটা উপহার দিয়েছি। আর ওই মাসাবি কিতাবকে উনি কোনো বাব দিয়ে সাজান না, কিতাব উল্লেখ করেছেন, কিতাবুল ঈমান কিতাবুস সালাত এগুলো উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কোনো বাব ছিল না। উনি
প্রতিটি ওখানে কিতাবও ছিল, অনেক রাওয়ায়াতে দেখে যে উনি কিতাবও উল্লেখ করেছেন প্লাস উনি বাবও উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কোনো ফসলের নাম উল্লেখ ছিল না। আজকে আমরা দেখতে পাই আল ফসলুল আউয়াল, আল ফসলুল সানি, আল ফসলুল সালিস, তিনটি ফসলে দেখতে পাই, প্রতিটি বাবের মধ্যে আমরা তিনটি ফসল দেখতে পাই। তখন কিন্তু এই ফসলগুলো ছিল না, তখন উনি দুটি ভাগে ভাগ করেছেন, প্রতিটি বাবকে উনি দুই ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের উনি নাম দিয়েছেন সিহা, উনি প্রথম ভাগের নাম দিয়েছেন সিহা। সিহা, আর উনি দ্বিতীয় ভাগের নাম দিয়েছেন হিসান। তাহলে আমরা দেখতে পেয়েছি ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেহেতু 15 জন বড় বড় মুহাদ্দিসিনে কেরামের রাওয়ায়াতগুলোকে, ওনাদের হাদিসগুলোকে মিশকাতুল মাসাবিউস সুন্নাহ কিতাবের মধ্যে উনি একত্রিত করেছেন, তাই ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিটি বাবকে কিতাবের মধ্যে যে বাবগুলো আছে সেই বাবগুলো দুইভাবে ভাগ করেছেন। একটি অংশের নাম দিয়েছেন সিহা, আরেকটি অংশের নাম দিয়েছেন হিসান। যদিও আমরা সহিহ বলতে ভিন্ন সংজ্ঞা জানি, কিন্তু ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিজস্ব একটা ইসতিলাহ উনি কায়েম করেছেন, নিজস্ব একটা পরিভাষা উনি কায়েম করেছেন। উনি সিহা বলতে ওই 15 জনের মধ্যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনাদের যে রাওয়ায়াত সেগুলোকে উনি সিহার মধ্যে উল্লেখ করেছেন। আর হিসান বলতে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ ছাড়া বাকি যে 13 জন মুহাদ্দিসিনে কেরামের রাওয়ায়াত উনি নিয়েছেন সেগুলোকে উনি হিসানের মধ্যে উল্লেখ করেছেন। যদিও আমরা দেখতে পাই একটি হাদিস সহিহ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে, যেমন আমরা দেখতে পাই একটি হাদিস সহিহ হওয়ার জন্য যেমন এক নম্বর ইত্তিসালুস সনদ, আদমুর রুওয়াত, 3 নম্বর হচ্ছে যবতুর রুওয়াত। আদমুর সুজুদ, 5 নম্বর হচ্ছে আদমুল ইল্লাহ। অর্থাৎ একটি সহিহ হাদিস হওয়ার জন্য এই 5টি শর্ত অবশ্যই পাওয়া যেতে হবে। 5টি থেকে একটি শর্তও যদি চলে যায় হাদিসটা কখনো সহিহ হতে পারবে না। এগুলোর উপর সমস্ত উলামায়ে কেরাম একমত। তবে যে কিতাবের মধ্যে এই 5টি শর্তের উপর, 5টি শর্তের মধ্যে প্রথম শর্ত আমরা দেখতে পাচ্ছি ইত্তিসালুস সনদ, অর্থাৎ হাদিসটা একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুত্তাসাল হতে হবে। 2 নম্বর শর্ত আমরা দেখতে পাচ্ছি আদলুর রুওয়াত, রাবি যারা আছে তাদেরকে আদল হতে হবে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এগুলোর বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। 3 নম্বর শর্ত হচ্ছে যবতুর রুওয়াত, যারা রাবি আছেন তাদের পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আদমুর সুজুদ, হাদিসটা শায হতে পারবে না, অর্থাৎ হাদিসটা মাহফুজ হতে হবে, হাদিসটা শায হতে পারবে না। 5 নম্বর শর্ত আমরা দেখতে পাচ্ছি আদমুল ইল্লাহ, অর্থাৎ হাদিসটা মা'লুল হতে পারবে না, হাদিসে মুআল্লাল হতে পারবে না, অর্থাৎ হাদিসের মধ্যে এমন কোনো সূক্ষ্ম দোষত্রুটি থাকতে পারবে না যেটা হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। তাহলে এই 5টি শর্ত যদি পরিপূর্ণভাবে যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে সহিহ বলতে পারবো। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সহিহ এক্সট্রা উনি ডেফিনিশন দিয়েছেন, নিজের একটা ইসতিলাহ কায়েম করেছেন। উনি সহিহ বলতে ওনার কিতাবের মধ্যে অর্থাৎ মাসাবিহুস সুন্নাহর মধ্যে উনি সহিহ বলতে বুঝিয়েছেন শুধু ইমাম বুখারী এবং মুসলিম। তাহলে উনি বোঝাতে চেয়েছেন ইমাম বুখারী এবং মুসলিম ছাড়া আর বাকি অন্যান্য কিতাবের যে রাওয়ায়াত বা বাকি ইমামদের যে রাওয়ায়াত হয়তো সেগুলো ওনার দৃষ্টিতে সহিহ অন্তর্ভুক্ত নয়, উনি সেগুলোকে হাসানের মধ্যে নিয়ে গেছেন। অথচ আমরা হাসান বলতে জানি এই 5টি শর্তের মধ্যে যদি একটি শর্ত কম পাওয়া যায় সেটা হচ্ছে যবতুর রুওয়াত, অর্থাৎ রাবির স্মৃতিশক্তি যদি কম হয় আর বাকি শর্তগুলো যদি ঠিক থাকে তখন সেটাকে আমরা হাসান বলি। সমস্ত উলামায়ে কেরাম এখানে একমত। কিন্তু ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নিজের একটা ইসতিলাহ কায়েম করেছেন, ওনাদের 5টি শর্ত পাওয়া যায় বা না যায়। ইমাম বুখারী মুসলিম ছাড়া বাকি যত রাবির হাদিস উনি উল্লেখ করেছেন, যত মুহাদ্দিসিনে কেরামের হাদিস উনি উল্লেখ করেছেন,
সেগুলোকে উনি হেসানের মধ্যে নিয়ে গেছেন। এটাও কিন্তু উলামায়ে কেরামরা সমালোচনা করেছেন। সবগুলোর জন্য ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মিশকাত লিখেছেন, উনি কিন্তু এগুলোকে উনি বাদ দিয়ে সিহা এবং হিসান এগুলোর বদলা সিহা যেগুলো আছে সিহা হাদিসগুলোকে আল ফাসলুল আউয়ালের মধ্যে নিয়ে এসেছেন। আবার হিসান হাদিস যেগুলো আছে সেই হিসান হাদিসগুলোকে উনি আল ফাসলুল সানির মধ্যে নিয়ে এসেছেন। আর উনি নিজের থেকে একটি ফসল কায়েম করেছেন, অর্থাৎ আল ফাসলুল সালিস আল ফাসলুল সালাস 3 নম্বর ফসল উনি এটা নিজের থেকে সংযোজন করেছেন। সেখানে উনি নিজের হাদিসগুলো অর্থাৎ ওই বাবের অধীনে আরো কিছু হাদিস এড হওয়ার দরকার, সেগুলো বুখারীতে হোক, মুসলিমে হোক, আবু দাউদ, নাসাই, তিরমিজি, অন্যান্য কিতাবের মধ্যে হোক, সবগুলোকে উনি আল ফাসলুল সালিসের মধ্যে নিয়ে এসেছেন। তাহলে আমরা বর্তমানে যে মিশকাতুল মাসাবির মধ্যে প্রতিটি বাবের মধ্যে 3টি ফসল পেয়ে থাকি, আল ফাসলুল আউয়াল, আল ফাসলুল সানি, আল ফাসলুল সালিস। এগুলো কিন্তু ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী যিনি মাসাবি কিতাবের লেখক উনি করেন নাই, এগুলো করেছেন মিশকাতের যিনি লেখক আল্লামা খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এগুলোকে বাদ করেছেন। তাহলে আল ফাসলুল আউয়ালের মধ্যে উনি হাদিস রেখেছেন ওই হাদিসগুলো যেগুলো ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী যেগুলো উনি হিসানের অধীনে, অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম থেকে যে হাদিসগুলো রাওয়ায়াত করেছেন মাসাবি গ্রন্থকার, সেগুলোকে মিশকাত গ্রন্থকার আল ফাসলুল আউয়ালের মধ্যে রেখেছেন। এবং যে হাদিসগুলোকে মাসাবি গ্রন্থকার হিসান হিসেবে উল্লেখ করেছেন সেগুলোকে মিশকাত প্রণেতা তথা আল্লামা খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সেগুলো আল ফাসলুল সানির মধ্যে উল্লেখ করেছেন। আর উনি ওনার নিজ থেকে ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের বাইরে ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মিশকাত রচনা করেছেন, উনি ওনার অতিরিক্ত 1511টি হাদিস উনি সংযোজন করেছেন, যেগুলো উনি লিপিবদ্ধ করেছেন, যেগুলো উনি লিখেছেন আল ফাসলুল সাদিসের মধ্যে। এগুলো সবগুলো হচ্ছে ওনার হাদিস, মিশকাত ওয়ালার হাদিস, খতিব তিবরিজির হাদিস, এগুলো মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নয়। তাহলে আমরা মাসাবি কিতাবের মধ্যে হাদিস দেখতে পেয়েছি 4434টি, আর মিশকাতের মধ্যে আমরা হাদিস দেখতে পেয়েছি 1511টি। তাহলে উভয় মিলে হয় 5945টি। তাহলে বর্তমানে মিশকাতুল মাসাবিহ যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে মোট হাদিস হচ্ছে 5945টি, যেটা আল্লামা শেখ মোহাম্মদ ইদ্রিস আল-কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব আত-তা'লিকুস সাবিহ এর মধ্যে উল্লেখ করেছেন। এভাবে অনেক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যদিও বা মিশকাতের হাদিস নিয়ে অনেক মতানৈক্য দেখা যায়, যেমন আল্লামা শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে উনি উল্লেখ করেছেন মিশকাতুল মাসাবিহের মধ্যে মোট হাদিস আছে 5995টি। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে উনি উল্লেখ করেছেন মিশকাতুল মাসাবির মধ্যে মোট হাদিস আছে 6293টি। কিন্তু বর্তমান আমাদের কাছে প্রসিদ্ধ হচ্ছে মিশকাতুল মাসাবির মধ্যে মোট হাদিস হচ্ছে 5945টি। আর উনি মিশকাতুল মাসাবিহকে মোট 29টি কিতাব, মিশকাতুল মাসাবিহ যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই সেখানে 29টি কিতাব আছে, 327টি বাব আছে, 1038টি ফসল আছে, 1038টি ফসল আছে। এভাবে ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফকে উনি সাজিয়েছেন। তাহলে ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন 516 হিজরিতে। ওনার ইন্তেকালটা হয়েছে মারুতে। তাই উনি ইন্তেকাল করার পরে ওনাকে দাফন করা হয়েছে ওনার প্রিয় স্থান, যার কারণে উনি শাফি মাযহাব অনুসরণ করেছেন, শাফি মাযহাবের ইমাম হয়েছেন। কাদি আবু আলী হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আল-মুরওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের পাশে মারুতে ওনাকে দাফন করা হয়েছে, অর্থাৎ ইমাম মহিউসুন্নাহ আল-ফাররা আল-বাগাবী রাহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়েছে। তাহলে এখন আমরা মিশকাত যিনি গ্রন্থকার, মিশকাতের গ্রন্থকার সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা করব, ওনার জীবন নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আমি আগে উল্লেখ করেছি মিশকাতের যিনি লেখক ওনার নাম হচ্ছে শায়খ ওয়ালিউদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল উমরি আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। আর শেখ ওয়ালিউদ্দিন
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আত-তিবরিজি রাহিমাহুল্লাহ। তাহলে এখানে ওয়ালিউদ্দিন হচ্ছে ওনার লকব, অর্থাৎ যিনি মিশকাতের লেখক ওনার লকব হচ্ছে ওয়ালিউদ্দিন, আর ওনার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর আল খতিব এটাও কিন্তু ওনার উপাধি। আত-তিবরিজি যেটি ইমাম, যিনি মিশকাতের লেখক, উনি জন্মগ্রহণ করেছেন তিবরিজে, যেটা বর্তমানে ইরানের মধ্যে। ইরানের তিবরিজ শহরে যেহেতু উনি জন্মগ্রহণ করেছেন, সেই জন্য ওনাকে তিবরিজি বলা হয়। ওনার কিন্তু জন্মসাল সম্পর্কে উলামায়ে কেরামরা তেমন কোনো মতামত দিতে পারেননি, কিন্তু ওনার ইন্তিকাল সম্পর্কে আমরা দেখতে পেয়েছি। ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তিকাল করেছেন 741 হিজরিতে। আর ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে মিশকাতুল মাসাবিহ রচনা করেছেন, সেই মিশকাতুল মাসাবিহ কিতাবটা ওনার রচনাটা শেষ হয়েছে, অর্থাৎ মিশকাতুল মাসাবিহ কিতাবটা লিপিবদ্ধ করা শেষ হয়েছে 737 হিজরিতে, মাহে রমজানুল মুবারকের শেষ দিন। আবার সৌভাগ্যক্রমে সেদিন ছিল জুমাতুল বিদা, সেদিন ইফতারের সময় যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে, ওই সময়ে 737 হিজরিতে উনি আল্লামা খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি মিশকাতুল মাসাবিহ কিতাব রচনাটা শেষ করেছেন। আর আমরা যখন মিশকাতুল মাসাবিহ কিতাবের মূল কিতাবটা দেখি, সেখানে আমরা দেখতে পাই মিশকাতুল মাসাবিহ কিতাবের শেষে আল ইকমাল ফি আসমাই রিজাল নামক একটি কিতাব আছে। ওই কিতাবের লেখকের কিন্তু আল্লামা শেখ ওয়ালিউদ্দিন খতিব আত-তিবরিজি, যিনি মিশকাত গ্রন্থ লিখেছেন, ওই কিতাবের লেখক উনি। আল ইকমাল ফি আসমাই রিজাল কিতাবের মধ্যে আল্লামা খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের যারা লেখক, মিশকাতুল মাসাবিহ যাদের রাবি, যাদের রাওয়ায়াত মিশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ করা হয়েছে, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, ওনাদের জীবনী উনি সেখানে উল্লেখ করেছেন। আল ইকমাল ফি আসমাই রিজাল যে কিতাবটা উনি লিপিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করা শেষ হয়েছে 740 হিজরিতে, ওনার ইন্তিকালের 1 বছর আগে। এভাবে ইমাম খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক খেদমত করে গিয়েছেন, উনি অনেক বড় সুফি ছিলেন, এমনকি অনেক ওনাকে তৎকালীন সময়ের কুতুব বলা হয়। আর আমরা দেখতে পাই এই মিশকাতুল মাসাবিহ বর্তমান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবের অনেক অসংখ্য সরাসরি লেখা হয়েছে, অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে। এমনকি এই কিতাবের মধ্যে দেখা যায় এই মিশকাতুল মাসাবিহ প্রায় 42টি সরার কথা উল্লেখ আছে। তার মধ্যে প্রথম যে সরাটি লেখা হয়েছে সেটা লিখেছেন মিশকাত লেখার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত গ্রন্থকারের উস্তাদ আল্লামা শরফুদ্দিন হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তিবি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তিকাল 743 হিজরিতে, উনি প্রথম মিশকাতুল মাসাবিহ সরা লিখেছেন। আর ওনার সরার নাম হচ্ছে আল কাশিফ ওয়াল হাকাইকিস সুনান, যেটা আজকে আমাদের কাছে শরফ তিবি আলা মিশকাতুল মাসাবিহ নামে প্রসিদ্ধ। মিশকাতুল মাসাবিহ আরেকটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ, যেটা আরবির মধ্যে লেখা হয়েছে, যেটা লেখক হচ্ছেন আল্লামা মোল্লা আলী আল কারি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তিকাল হচ্ছেন 114 হিজরিতে। আরেকটি কিতাব আমরা প্রসিদ্ধ কিতাব দেখতে পাই লামাআতুত তানকিফ, যেটা আরবি সরা, যেটা লিখেছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তিকাল হচ্ছেন 1052 হিজরিতে। ওনার আরেকটি কিতাব আছে মিশকাতের সরা, আরেকটি সরা লিখেছেন যেটা ফার্সি ভাষায় লিখেছেন, সেটা হচ্ছে আশআতুল লামাআত। এইভাবে আরেকটি প্রসিদ্ধ সরা আমরা দেখতে পাই মিরআতুল মানাজিহ, যেটা লিখেছেন, যেটা উর্দুতে লেখা, যেটা লিখেছেন হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ারহান নাঈমি আশরাফি বাদায়ুনি রাহিমাহুল্লাহ। এভাবে মিশকাতের আরেকটি সরা দেখতে পাই শরহুল জুরজানি, যেটা লিখেছেন আল্লামা মির সৈয়দ শরীফ জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তিকাল হচ্ছে 816 হিজরিতে। মিশকাতের আরেকটি প্রসিদ্ধ সরা আমরা দেখতে পাই আত-তা'লিকুস সাবিহ আলা মিশকাতিল মাসাবিহ, যেটার লেখক হচ্ছে মুহাম্মদ ইবনে ইদ্রিস আল কান্দালবি। এভাবে আমরা মিশকাতুল মাসাবিহ এর আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা হয়, যেহেতু আমাদের হয়তো ক্লাসের ডিউরেশনটা বেড়ে যাবে, তাই আমি আমার বক্তব্য আজকে আর বাড়াচ্ছি না। কিন্তু আমি অনুরোধ করবো আমাদের ছাত্রদেরকে, বিশেষ করে যেহেতু নবম শ্রেণী থেকে হাদিস শরীফটা মিশকাতুল মাসাবিহটা পাঠ্যসূচিতে আছে,
নবম থেকে ফাজিল তৃতীয় বর্ষ পর্যন্ত। আমি প্রতিটি ছাত্রদেরকে অনুরোধ করবো, তোমরা আজকে আমি যা আলোচনা করলাম এগুলো আশা করবো তোমরা ভালোভাবে দেখবা, ভালোভাবে রপ্ত করবা, এগুলো তোমাদের জীবনের জন্য হয়তো কাজে লাগবে। এই অনুরোধ রেখে বিশেষ করে আমি প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রদেরকে আমি আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখার এবং কিছু যদি নোট করার থাকে নোট করে নেওয়ার আমি অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।